يعيد الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معتدل بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, আমাদের কোরআন ক্লাসের লিস্ট কই? কারা কারা কোরআন ক্লাস করবে? আচ্ছা, পরপর 3 দিন ক্লাস মিস দিলে নাম কেটে দিব বলেছি, ঠিক আছে? আজকে অনেকে আসে নাই। আমরা কোরআন শুদ্ধভাবে পড়তে পারি না কেন? প্রবলেম কোথায় আমাদের? কেন আমরা বলি যে কোরআন পড়া শুদ্ধ হচ্ছে না? 1 নম্বর কারণ, আমরা আরবি হরফগুলো যেভাবে উচ্চারণ করা দরকার সেভাবে আমরা আরবি হরফ উচ্চারণ করি না বা করতে পারি না। আরবি হরফের উচ্চারণ, বাংলার একটা উচ্চারণ আছে কি? আপনি যদি বাংলা হরফগুলো যেটা যেভাবে উচ্চারণ করা দরকার সেটা যদি আপনি উচ্চারণ করেন, আপনার বাংলা শুনতেও খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। আর যদি সেটা আপনি না করেন তাহলে আপনার ওই বাংলা শুনতেও আপনার ভালো লাগবে না। ঠিক তেমনি আরবিও। কিন্তু আরবিতে প্রবলেম হচ্ছে, আরবিতে যদি মাখরাজ উল্টাপাল্টা হয় তাহলে অর্থের পরিবর্তন চলে আসে। যেমন কুল হু আল্লাহু আহাদ, আপনি যদি কফ ঠিকমতো উচ্চারণ না করেন, এই বড় কফকে যদি আপনি ছোট কাফের মতো উচ্চারণ করেন, বলেন যদি কুল হু আল্লাহু আহাদ, তাহলে এর অর্থ হবে খাও আল্লাহ এক। যেটার অর্থ হওয়া উচিত ছিল বলো আল্লাহ এক, সেটার অর্থ হয়ে যাবে খাও আল্লাহ এক। মানে এই মাখরাজগুলোর পরিবর্তনের কারণে ভয়াবহ উল্টাপাল্টা অর্থ হয়ে যায় এবং আমাদের এই জিনিসগুলোই ঘটে থাকে। কভারটা খুলো, কি হয়েছে, কি সমস্যা? আবার পড়ছিল নাকি? পড়ছিল কিনা, পড়ে গেছিল কিনা? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি। আচ্ছা, তো
এটা হলো বড় একটা সমস্যা। আপনি আরবি উচ্চারণ না করলেও সমস্যা হবে, অর্থের পরিবর্তন হবে। এই জন্য আমরা বলি বাংলা উচ্চারণ করে কখনো কোরআন শরীফ পড়বেন না, কারণ বাংলায় কফ এবং কাফের মধ্যে পার্থক্য করা যায় না, হা এবং হায়ের মধ্যে পার্থক্য বোঝা যায় না। এই পার্থক্য করতে গেলে সমস্যা হয়ে যাবে। সোয়াদ এবং সিনের মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না। কাজেই মাখরাজ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোরআন শুদ্ধ করে পড়তে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে শিখতে হবে, আরবি হরফের 17টা মাখরাজ আছে, এই 17টা মাখরাজ আপনার মুখস্থ থাকতে হবে। এটা হলো প্রথম কাজ। আমরা কিন্তু বাংলা উচ্চারণেও ভুল করি। বাংলা র, 3 রয়ের মধ্যে পার্থক্য আছে। একটা র, একটা র, একটা র না। আমরা যে দৃঢ় বলি শব্দটা, দৃঢ় উচ্চারণ, জয়ের মধ্যে পার্থক্য আছে। কি? একটা জ, একটা জ না, 2 জয়ের মধ্যে পার্থক্য আছে। তো আমরা বাংলাতেও দেখা যায়, আপনি যদি বাংলার এই উচ্চারণের পার্থক্যগুলি না জানেন, আপনি বাংলাও ঠিক মতো উচ্চারণ করতে পারবেন না। মাতৃভাষাও আমরা ভুল করি। আরব এবং অনারব, কোরআন আরবরা যেভাবে উচ্চারণ করতে পারবে, আমরা যারা আজমি তারা কখনোই সেভাবে উচ্চারণ করতে পারবো না। ওই আরবদের লেহান আমাদের আসবে না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি, কাছাকাছি যেতে পারি, টাচ করতে পারি। এটা হলো প্রথম সমস্যা, কোরআন শুদ্ধভাবে না পড়া। দ্বিতীয় প্রবলেম হলো টান দেওয়া। টান, মদ বলা হয় যেটা। যেখানে টান দেওয়া দরকার সেখানে টান দিলেন, আর যেখানে টান দেওয়া দরকার নাই সেখানে টান দিলেন না। কি? টান দেওয়া যেখানে দরকার সেখানে দিলেন না, যেখানে দরকার নাই সেখানে দিলেন। তাহলে কি হয়? অর্থের পরিবর্তন হয়ে যায় এবং আপনার তেলাওয়াতও শুদ্ধ হয় না। এই জন্য আপনাকে জানতে হবে কোথায় আসলে কতটুকু টান হয়, মাদ কোথায় কতটুকু হয়। কি? এই জিনিসগুলো আপনাকে জানতে হবে এবং এটা প্র্যাকটিস দরকার আছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোনটাতে শুধুমাত্র সের, রাতে টান আছে, রাতে টান, আন'আমতা টান নাই, কিন্তু আপনি আন'আমতা টান দিয়ে ফেললেন, ভুল হয়ে গেল আপনার। তৃতীয়ত হলো আরো কিছু ব্যতিক্রমী নিয়ম আছে, নুন সাকির এবং তানবিনের নিয়ম। কি? কোথাও গুন্না করে পড়তে হয়, কোথাও গুন্না ছাড়া পড়তে হয়। কি? এই নিয়মগুলো না জানলে কি আপনার তেলাওয়াত শুদ্ধ হবে না। কি? যেমন যেটা বললাম আন'আমতা, কি এই নুনে আপনার গুন্না নাই, আপনি গুন্না করতে পারবেন না এখানে। এখন আপনি যদি তেলাওয়াতের সময় আপনি পড়েন আন'আমতা, বলবে না, আপনার উচ্চারণ ভুল হবে। কি এখানে গুন্না করা যাবে না, নুনে, নুনের উপর সাকিন আছে কিন্তু গুন্না করা যাবে না। রুল কিন্তু খুব বেশি না, নিয়ম অল্প। মোটামুটি শুদ্ধ করে পড়তে গেলে কি আপনার তো কারি সাহেব হওয়ার দরকার নাই। কি আপনি তো ইন্টারন্যাশনাল কেরাত প্রতিযোগিতায় গিয়ে আপনি অংশগ্রহণ করবেন না। আপনার দরকার হলো শুদ্ধভাবে আপনি কোরআন শরীফ পড়বেন। কি এর জন্য আপনার এত এত রুল জানার দরকার নেই, আপনার কয়েকটা রুল জানলেই হবে। এটার জন্য প্রেসক্রাইব করেছি একটা বই, নুজহাতুল কারি। আমরা যখন পড়েছি এই বইয়ের দাম ছিল 10 টাকা, আর এখন কত? এখন 20 বা 25 টাকা হয়েছে, নুজহাতুল কারি। সুতরাং আমাদের প্রথম টার্গেট রাখতে হবে, যেটা আমাদের প্রথম টার্গেট হলো আমরা প্রথম কি শিখব? মাখরাজ শিখব।
17টা মাখরাজ আমার মুখস্থ থাকতে হবে। এই 17টা মাখরাজ মুখস্থ থাকলে কি আপনি আশা করা যায় কি হবে, আরবি হরফগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন। আচ্ছা, এখন এই মাখরাজ কোথায় আছে? মাখরাজটা কোথায়? লাউহে মাহফুজে, কিতাবে, কোথাও না। 17টা মাখরাজ হলো আপনার এই গলা থেকে নিয়ে শুরু করে এই ঠোঁট পর্যন্ত, মানে আপনার ভেতরে এই জায়গা থেকে নিয়ে শুরু করে আপনার ঠোঁটের আগা পর্যন্ত 17টা মাখরাজ। কাহিনী খালাস। বাবারে বাবা, এত আচ্ছা। গলা থেকে নিয়ে শুরু করে এই এই আপনার ঠোঁট পর্যন্ত আপনি যদি কল্পনা করে নেন, আপনি 17টা মাখরাজ এখানে খুঁজে পাবেন। মানে নিজে নিজে খালি কল্পনা করে নিতে হবে, আপনি নিজে নিজে বুঝে নিতে হবে, খুঁজে নিতে হবে যে জায়গাটা কোথায়। বুঝছেন কিনা? খুব সহজ ব্যাপার। কোরআন শুদ্ধ করতে গেলে এই 17টা মাখরাজ আপনার মাথায় রাখতেই হবে, না রাখলে আপনি কোরআন কোনোভাবে শুদ্ধ করে পড়তে পারবেন না। তো আপনাদেরকে একটু দেখাই। নুজহাতুল কারীর হার্ড কপি আছে? হ্যাঁ, পেছনের পৃষ্ঠাটা, হ্যাঁ পেছনের ছবিটা দেওয়া লাগবে। পেছনের ওই যে 17টা মাখরাজ একসাথে আছে না, এটা তো নাই, এটা নাই না, এটা কায়দার পেছনে দেখছিলাম 17টা একসাথে দেওয়া আছে, লাল কালারের লেখা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই একটা বই আছে, ওটা ছবি তুলে দিচ্ছি, দেখি। হ্যাঁ, দেখাই আপনাদেরকে। দেখেন, এই যে 17টা মাখরাজ না, এই যে গলা থেকে নিয়ে শুরু হচ্ছে, গলা থেকে নিয়ে শুরু না, এই জায়গাগুলোর মধ্যেই কিন্তু সব, এই যে গলা থেকে নিয়ে শুরু করে এই যে এটা জিভ, এই যে উপরের তালু না, এগুলোর নাম লেখা আছে যে কোন তালুর কি, 2 ঠোঁট, এগুলোর আরবি লেখা আছে। এগুলো আপনাদের মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো কোনো দরকার নাই আপনার, ঠিক আছে? হ্যাঁ, আরবি হরফসমূহ মুখের যে স্থান হতে উচ্চারিত হয় তাকে কি বলে? মাখরাজ বলে। উচ্চারণের স্থল, যেখান থেকে উচ্চারণ হচ্ছে সেটা হলো মাখরাজ। সহজ কথা। মাখরাজ কয়টা? 17টা মাখরাজ, একটু আগে বলেছি আরবি মাখরাজ 17টা না? হ্যাঁ, তো কি ব্যাপারে 1 নম্বর মাখরাজ কই গেল? এটার মধ্যে ছিল তো 1 নম্বর মাখরাজ, ডিলিট হইল কিভাবে? না, এটা তো 2 নম্বর মাখরাজ। এই স্লাইড থেকে 1 নম্বর মাখরাজ কই গেল? এক নম্বর মাখরাজ দেখি নাই। আচ্ছা দেখেন, এটার ছবি তুলে পাঠিয়ে দিও।
আচ্ছা, 1 নম্বর মাখরাজ হামজা হা, হামজা হা, অর্থাৎ এই গলার শুরু থেকে এখান থেকে হা, হা কিন্তু দুইটা, হা কিন্তু দুইটা, একটা হলো হা না, একটা হলো হা, একটা হলো হা, হা না, দুইটা হায়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হা আর হা, দুই হায়ের মধ্যে পার্থক্য আছে। তো প্রথম হাটা হবে এই হলকের একদম শুরু থেকে না, একদম এই জায়গা থেকে, হামজা হা, হলকের শুরু থেকে। আচ্ছা, আমরা কণ্ঠনালী বলতে পারি, কণ্ঠনালীর শুরু থেকে হামজা হা, সিরিয়াল বাই আগাবে। তারপর হলো কণ্ঠনালীর মাঝখানে আইন হা, ওই যে হায়ের কথা বললাম, হামজা হা, আইন হা না, ঠিক তার উপরে আবার গলার এই জায়গা থেকে গইন খ, গইন খ। আচ্ছা দেখেন, খ, খ শব্দটা উচ্চারণের সময়, এটা তো হলকের একেবারে শেষ ভাগ থেকে আর কি, মানে একদম আমরা নিচ থেকে যদি শুরু ধরি তাহলে হলকের শেষ ভাগ এই জায়গা থেকে, 3টা ভাগ গলার, আমরা নিচ থেকে শুরু করেছি, মাঝখানে এসেছি, উপরে আসছি। খ শব্দটা উচ্চারণের সময় আগে আমরা দেখতাম নারিকেল কুড়ার এক ধরনের বটি থাকতো, দেখছেন কেন? ওই না, মা বোনরা আগে নারিকেল কুড়তো, ওখানে ওই করার সময় দেখুন এমন একটা আওয়াজ হতো না, হ্যাঁ, একটা যে আওয়াজ হতো, খা উচ্চারণের সময় আপনার এই শব্দটা লাগবে, একটু খরখরা শব্দ হতে হবে। আপনি খা বলবেন হবে না, খা হলে হবে না, মানে গলা খাকরি দিলে আপনার যে আওয়াজটা দরকার, ঠিক আছে, এখানে আপনার এই আওয়াজটা লাগবে খা উচ্চারণের সময়। এটা মোলায়েম উচ্চারণ হলে হবে না, ঠিক আছে? সুতরাং আপনারা এখানে যারা আছেন তারা আপনারা এই তিনটা মাখরাজ বুঝছেন কিনা? 3টা মাখরাজ বুঝছেন কিনা? মশিউর রহমান বুঝছে, ইব্রাহিম খলিল বুঝছে, সুলতান মামুন নাই, ওমর শরীফ নাই, আচ্ছা, মাহফুজ মাহমুদ বুঝছে, মোহসেনুদ্দাইয়ান ক্লাসে নাই, কোথায়? আর মাকসুদুল আনাম, এর তো কোনো কাজ নাই, কই সে এখন? উনি, ওনার তো চাকরি বাকরি নাই এখন, হ্যাঁ, আসতেছি বললে তো হবে না। ওয়ালাইকুম সালাম, হবে না। ওমর ফারুক, উনিও বুঝছে না। একে আজাদ, একে আজাদ নাই আজকে, হ্যাঁ, আসছে মাত্র। আচ্ছা, সাইম, সাইম একটু আসো দেখি কেমন বুঝলা, আসো এদিকে আসো, মাইক নাও আসতে। হ্যাঁ হ্যাঁ, একটু বুঝাই বলো তো 3টা মাখরাজ বলো, 3টা মাখরাজ বুঝাও, উচ্চারণগুলো একটু শোনাও। হ্যাঁ, হামজা হা বলো, ভালো মতো উচ্চারণ করে শোনাও। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ হা, হ্যাঁ এবার ঠিক আছে, আইন হা, হ্যাঁ, খ, হ্যাঁ গাইন খ, ঠিক আছে। ফরিদউদ্দিন শফি আসো, আসো আসো। কণ্ঠনালীর নিচ থেকে সবার নিচে হামজা হা, হ্যাঁ, কণ্ঠনালীর মাঝখানে
আইন হা। হ্যাঁ, গুড। কণ্ঠনালীর উপরিভাগে গইন খ। ঠিক আছে, ঠিক আছে, চলবে। শাকিল মজুমদার আসে নাই না? কোথায় শাকিল? আসো, আসো। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে হামজা হা, কণ্ঠনালীর মাঝখান থেকে আইন হা, হ্যাঁ, গুড। কণ্ঠনালীর শেষ ভাগ হতে গইন খ। খ, গুড। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর উল্লেখ করতে হবে, বলতে হবে। এটা 1 নম্বর মাখরাজ কণ্ঠনালীর শুরু থেকে, 2 নম্বর মাখরাজ কণ্ঠনালীর মাঝখানে, 3 নম্বর মাখরাজ কণ্ঠনালীর শেষ ভাগ। মাখরাজের নামটা মনে রাখতে হবে, জায়গা মনে রাখতে হবে, এটা জরুরি। ঠিক আছে? আচ্ছা, মাসুক মোস্তাজির আসো। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, আর একটু সামনে আগাও তো। হ্যাঁ, আবার বলো হামজা হা, বলো আবার। হামজা হা। আচ্ছা, তারপরে কণ্ঠনালীর মধ্য থেকে আইন হা। হচ্ছে না তোমার উচ্চারণগুলো, আইন হা। হলো না। কণ্ঠনালীর মাঝখান থেকে যদি হয় আইন আইন, ঠিক আছে, কিছুটা আইন বলো। আইন হা, হা। হাটা মাঝখান থেকে আসে না তো। হা হা, হা। প্র্যাকটিস করতে হবে, আরো হচ্ছে না। এই দুইটা আমাকে প্র্যাকটিস, তুমি তোমার নোট রাখতেছি, সামনে ক্লাসে তুমি এই দুইটা আমাকে শোনাবা, ঠিক আছে? হ্যাঁ, এরপরে 3 নম্বর মাখরাজ কণ্ঠনালীর শেষ ভাগ থেকে গইন খ। গইন খ। খ। আচ্ছা, তোমার 2 নম্বর মাখরাজ হচ্ছে না ঠিক মতো, এটা ঠিক করবা। হ্যাঁ, ঠিক আছে। ফাহিম জহির আসো। হ্যাঁ, প্রথম মাত্রা হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ হতে হামজা হা। হামজা হা। হ্যাঁ, দ্বিতীয় মাত্রা হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ হতে গইন খ। আইন আইন হা। আইন হা। আচ্ছা, 2 হায়ের মধ্যে পার্থক্য শোনাও তো। প্রথম হচ্ছে না, শুধু হা আর হা, দুইটার পার্থক্য শোনাও। হা এবং হা। পার্থক্য হলো দুইটা, পার্থক্য কিন্তু আমাদের কানে বাজতেছে না ঠিক মতো না। হা হা। ও আরো একটু গভীর থেকে আসতে হবে, ঠিক আছে? হা। এইবার কিছু এইবার আসছে, দেখছো? আমাদের কাছে সাউন্ড পৌঁছাইতে হবে, ঠিক আছে? তুমি যেমন তুমি মাখরাজ জানো, এটা তোমার ইনপুট, কিন্তু আউটপুটটা আমাদেরকে দিতে হবে ওইটা, ঠিক আছে? কাজে উচ্চারণটা প্র্যাকটিস করবা। হ্যাঁ, 3 নম্বর মাখরাজ। 3 নম্বর মাত্রা হচ্ছে হ্যাঁ, হামজা গইন খ। গাইন খ। তুমি সামনের ক্লাসে এই তিন মাখরাজ এটা মুখস্থ রাখবা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এরপরে কে? ফাহিম জহির, আশিকুর রহমান মোস্তাজির। হলকের শুরু হয়েছে হামজা হা, প্রথম মাখরাজ। হ্যাঁ। দ্বিতীয় মাখরাজ হলকের মধ্যভাগ হতে আইন হা। হ্যাঁ, তৃতীয় মাখরাজ হলকের শেষ ভাগ হতে গইন হ। গাইন হ। খ। হ। হ্যাঁ, হ। এটা গলা খাকরি দাও। গলা খাকরি তো হচ্ছে না। গইন হ। হ্যাঁ, খ, ঠিক আছে? গইন হ। গাইন খ। হ। খ খ। হ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, নাসিরুদ্দিন কোথায়? নাসিরুদ্দিন কই? কিন্তু মিস দেয় না, নিয়মিত আসে নাসিরুদ্দিন। আচ্ছা,
হেদায়েত, হেদায়েত কই? হ্যাঁ, ও ক্লাস ক্লাস ফিনান্সে পালাইছে। আচ্ছা, মফিজুল ইসলাম আসেন। নম্বর মাখরাজ হামজা হা, হামজা হা, হা, হ্যাঁ, হা, হামজা হা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা শুনি আগে ওনার 2 নম্বর। হ্যাঁ, 2 নম্বর মাখরাজ হামজা হা, হ্যাঁ, 2 নম্বর মাখরাজ আইন হা, আইন হা, 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 একটা হলো হা, হা, একটা হলো হা। হা, হ্যাঁ, একটা আমি বলি, আপনি পুরো হা করেন। হা, এটা হলো হা, নর্মাল হা। হা করে হা উচ্চারণ করবেন। এই ঠিক, হ্যাঁ। এটা হলো হা, না ঠিক করতে হবে। হ্যাঁ, মাঝখানের উচ্চারণটা ঠিক করে নিতে হবে। কাকে কাকে বললাম ঠিক করতে হবে? মাসুক। 3 নম্বর মাখরাজ হ্যাঁ, ওয়াইন খ, গাইন খ চলে, গাইন খ চলে, ঠিক আছে, কিন্তু মাঝখানেরটা ঠিক করতে হবে। এই 2টা প্যাচ বেঁধে যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা গেল। নাসিরউদ্দিন না, মফিজুল ইসলাম। সিয়াম আহমেদ কোথায়? সিয়াম, সিয়ামকে দেখছি তো, আসো আসো সিয়াম আসো। এক নম্বর মাখরাজ শেষ ভাগ হবে হামজা হা। 2 নম্বর মাখরাজ মধ্যখান থেকে আইন 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 হা। হা, হ্যাঁ, আর 3 নম্বর মাখরাজ কম্পোনালির শেষ ভাগ শুরু হতে ওয়াইন খ। ঠিক আছে। ও মাদ্রাসায় পড়ছে তো, ঠিক আছে, লাইন ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। সিয়াম আহমেদ। মোবাইদুর রহমান। ওয়ালাইকুম আসসালাম। এক নম্বর মাখরাজ কণ্ঠনালী শুরু হইতে পড়তে হয় হা, হামজা হা। 2 নম্বর মাখরাজ কণ্ঠনালীর মধ্য হতে পড়তে হয় হা, হা, আইন, আইন হা। আবার বলো এটা। হা, আইন, আসে নাই। আইন, আইন হা, হা, হা। আরো মাঝখান থেকে আসবে। এই যে ওনাদের সাথে প্র্যাকটিস করবা, মাসুক, আমাদের মফিজ ভাই আর তুমি একসাথে, যারা পারে, যারা ওনাদের সাহায্য দিবা, নিয়ে উচ্চারণটা ঠিক করবা। এই জায়গাটা ঠিক করতে হবে, ঠিক আছে। এই ক্লাসে কিন্তু এই নোটগুলো রাখতে হবে, কাকে আমি কি বলতেছি, ঠিক আছে। এই নোটগুলো ক্লাসে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, 3 নম্বর মাখরাজ কণ্ঠনালী শেষ ভাগ হতে পড়তে হয় গাইন খ, গাইন গাইন খ, খ। হ্যাঁ, হ্যাঁ, গাইন খ, খ। খ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মৌলানা আব্দুল আলিম। এক নম্বর মাখরাজ জিব্বার আগা, আমরা জিব্বার কাছে যাই না, এখন শুধু গলা। 1 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে হ্যাঁ, হামজা হা, আচ্ছা, হামজা হা। ঠিক আছে। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যভাগ হইতে আইন, আইন হা, আইন হা। আচ্ছা, ঠিক আছে, বলেন। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে আইন হা, আইন হা। হ্যাঁ, মানে উচ্চারণগুলো আরো স্পেসিফিক হইতে হবে আর কি, মানে একটু প্র্যাকটিসে আনলে হয়ে যাবে। আমরা স্পেসিফিক মানে
মেন জায়গায় টাচ করে আমাদের কাছে সাউন্ডটা আসতে হবে। হয়তো হচ্ছে আপনার জায়গা হয়তো টাচ করতেছে, কিন্তু স্পষ্টভাবে আমাদের কাছে আসতেছে না আর কি। হ্যাঁ, আচ্ছা ওইটা ঠিক হয়ে যাবে, এটা সামনের ক্লাস ইনশাল্লাহ উনি ঠিক আছে। ওনারা তো সিনিয়র, সাহস করে আসছে, এই তো বেশি। ঠিক আছে, আচ্ছা আবু জাইদ ওহিদুল হক। না এটা পড়তে হবে তো, এটা তো সমস্যা হবে নইলে। ঠিক আছে, কন্ট্রোলের শুরু হামজা হ, মানে হামজাটা ঠিক ছিল, হাটা কিন্তু হলকের ভেতরে ঢুকে গেছে, মাঝখানে চলে গেছে না, নট হা। ওইটা হচ্ছে দ্বিতীয় 2 নম্বর মাকরাজ, হাটা হচ্ছে 2 নম্বর মাকরাজ। এটা হলো হা হা, বুকের ভেতর থেকে অনেকটা, মানে এই জায়গা থেকে হা। ঠিক আছে, হ্যাঁ আবার বলেন হামজা হা, হা, আবার বলেন হা হামজা হা। হ্যাঁ আচ্ছা, 2 নম্বরটা বলেন। আইন হা, ঠিক কিছুটা আসছে, হ্যাঁ আইনটা পুরাই আসছে। হা, আচ্ছা এখন শুধু আপনি এই 2 হায়ের মধ্যে পার্থক্যটা আমাদেরকে একটু শোনাবেন। হা আর হা, এই 2টা পার্থক্য। হা হা, পার্থক্য আসতেছে নাকি? আচ্ছা, এটা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, একটু প্র্যাকটিস আনলে হয়ে যাবে। এটা শেষ মাকরাজ হচ্ছে গাইন হ, গইন খ, খ গইন খ। হ্যাঁ, খটা একটু ধারালো হবে আর কি, খয়ের উচ্চারণটা ধারালো হবে আর কি, মানে মসৃণ উচ্চারণ না এটা। হ্যাঁ, এবং ওই কোরআন তেলাওয়াত করতে গেলেও এটা তখন এটা ঠিক রাখতে চেষ্টা করতে হয় আর কি। হ্যাঁ, খবির, হ্যাঁ ঠিক আছে। ফখরুদ্দিন মোবারক, সুমন মিয়া, আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নাম্বার মাকরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নাম্বার মাকরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। ঠিক আছে, চমৎকার। হ্যাঁ, হলকের শেষ ভাগ হইতে ওয়াইন খ। খটা একটু আরেকটু স্পষ্ট হবে আর কি। হ্যাঁ, খ মানে প্রতিটা হরফের একটা সিফাত আছে, ঠিক আছে। তো খটা হচ্ছে আমাদের বাংলা খয়ের মতো, খ এই সাউন্ডটা আসতে হবে কিন্তু একটু ঝাঁঝালো, খসখসে। হ্যাঁ হ্যাঁ, খ, হ্যাঁ খ। আচ্ছা, আর তো কেউ নাই নাকি? এই কজনই? হ্যাঁ, আপনি আসেন আসেন, উনি পরীক্ষা দিয়ে আসছে ওই দিন। হ্যাঁ, প্রথম মাকরাজ কন্ট্রোলারি প্রথম থেকে হামজা হা, মধ্যখান থেকে আইন হা। হামজা হা পুরাই ঠিক ছিল, আইনও ঠিক ছিল। এটা হলো হা হা হা। এইবার এই যে এই লাস্টের বার এসে ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা ধরে রাখবেন। আচ্ছা, এই যে খয়ের যে উচ্চারণটা না, খ তুরস্কের মানুষ খ বলতে পারে না, তুরস্কের মানুষ খ বলতে পারে না, তারা খকে বলে হ, খাতুন বলে হাতুন। হ্যাঁ, ওরা খ বলতে পারে না। হ্যাঁ, তো এই আপনাদের খ আর হ এই 2টা পার্থক্য বোঝা যাচ্ছে না অনেকেরই, কিন্তু খ স্পষ্ট এই ইয়াটা সাউন্ডটা লাগবে। খ, হ্যাঁ গইন খ। হ্যাঁ ঠিক আছে, এই কজনই তো। কি মাইনের নাম ছিল না নাকি? না, আচ্ছা তাহলে গেল।
আপনারা সুজন এইটার ছবিটা তুলে আমাদের ইয়াতেও দিয়ে দিও, হোয়াটসঅ্যাপেও দিয়ে দিও, স্পষ্ট করে তুলে, ঠিক আছে? এটা স্পষ্ট করে তুলে ছবিটা দিতে হবে, তাইলে আর বাকিদেরকে দিয়ে দিও। আপনারা যেটা করবেন এর পরের ক্লাসে, যেটা করবেন 5 নম্বর মাখরাজ পর্যন্ত মুখস্থ করে আসবেন, 1 থেকে 5। আমি আপনাদের থেকে শুনবো 1 থেকে 5 পর্যন্ত। এই দাঁড়াও, আমি যে ছবিটা তুলছি লাইট বেশি আসছে, দেখি না, এটাই চলবে কিন্তু লাইটটা একটু বেশি আসতেছে। এবার ঠিক আছে, ঠিক আছে। এই কলম দাও একটা। সুজন বললা না নাকি বলছো? কেন বলো, শোনাও। এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যগান হইতে আইন হা। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ ভাগ হইতে আইন হ। ঠিক আছে। মাসুক মোস্তাজির, মফিজুল ইসলাম, মৌলানা আব্দুল আলিম, আবু জায়েদ ওহিদুল হক, না? আপনাদের মাঝখানের মাখরাজ ঠিক করতে হবে, আপনার হায়ের উচ্চারণটা, এটা আপনারা নেক্সট ক্লাসে আমাকে ঠিক করে শোনাবেন। ফাহিম জহির, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় দাঁড়াও? মোবাইদুর রহমান, রাইট। মোবাইদুর রহমান, ফাহিম জহির, আপনারা একসাথে বসে প্র্যাকটিস করবেন এই জিনিসগুলা, ঠিক আছে? এটা আপনারা একসাথে বসে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওই যারা যারা প্রথম কোর্সের পরীক্ষা দিতে চান 11টা থেকে আপনারা চলে আসবেন, ঠিক আছে? আগামীকাল সকাল 11টা, ঠিক আছে? আর পরীক্ষা নিয়ে আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে দিব। হ্যাঁ, না আপনাদের আর লাগবে না, আপনারা যেটা দিয়েছেন এখন আপনারা ওই 150 টাকা করে জমা দিলে সার্টিফিকেট দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, ওটা দিয়ে দিব ইনশাল্লাহ, সবারটা হলে ওটা জমা করে সার্টিফিকেট ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। আদাবুল মুরিদিন, আমরা আদব শিখতেছিলাম। কয়টা আদব মুখস্থ আছে আপনাদের? 4টার কথা বলা হয়েছিল। খুব সিনসিয়ার স্টুডেন্ট উনি, সব মনে রাখে, একেবারে খাতায় নোট করে রাখে, না? 4টা আদবই পড়াইছি আসলে,
ঠিক আছে, ওনার একদম মনে আছে জিনিসগুলো, 4টা আদব। ঠিক আছে, এক হচ্ছে পীরের প্রতি আকীদার আদব। হ্যাঁ, ঠিক আছে। পীরের প্রতি আকীদার আদব, আকীদার আদব আছে 4টা। এটাই হয়েছিল সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত। আমরা এটা দলিল হিসাবে পেশ করেছি না? আয়াতটা আপনাদের মনে আছে কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولي ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا। এখানে আসলে যেই ফন্ট দেওয়া আছে এই ফন্টে আপনাদের পড়া কঠিন হবে, ফন্টটা চেঞ্জ করে দিব, একটু উল্টাপাল্টা ফন্টে দেওয়া এটা। ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াইকুম মা'রুফা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। সূরাতুল আহজাব। আল্লাহ ইরশাদ করছেন আন নাবিয়্যু মানে কি না, ইয়া আইয়ুহান নবী মানে হচ্ছে হে নবী। এখানে আল্লাহ ইয়া আইয়ুহান নবী, নবীকে ডাকে না, তথ্য দিচ্ছে, মুক্তাদা খবর, এটা আরবি গ্রামারের দৃষ্টিতে বলা হয়। বলতেছেন আন নাবিয়্যু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওলা, এই যে আওলা শব্দটা না, আন নাবিয়্যু আওলা, মূল শব্দ হলো আউয়াল। আউয়াল, আউয়াল থেকে উলা, উলা, উলা শব্দটা শুনছেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, উলা মানে কি? প্রথম। আউয়াল মানেও প্রথম। এই আউয়ালটা যখন অ্যাডজেক্টিভ হয়ে যায় সেটাকে উলা বলে। আউয়ালটা নরমাল নাউন। এখান থেকে উলে আমরে মিনকুম যে শব্দটা বলা হয়, যে উল শব্দটা একই শব্দ, সবচেয়ে প্রথম, সবার আগে, সবার আগে। আন নাবিয়্যু আউলা, নবী হচ্ছে সর্বপ্রথম, বিল মুমিনিনা, মুমিনদের কাছে, মিন আনফুসিহিম, তাদের নিজেদের চাইতেও নবী হচ্ছে মুমিনের কাছে সবার আগে। আচ্ছা, আল্লাহ এই কথাটা কোথায় বলছেন? কি কোরআনে বলছেন? কি এটা এমন না যে এটা হাদিসে বলছেন বা এটা অন্য কোথাও বলা আছে, বিষয়টা তা নয়। অর্থাৎ মুমিন হওয়া গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের কাছে তার অন্তরের চাইতেও অনেক প্রিয় হবে। আল্লাহ কঠিন সমস্যায় পাঠায় ফেলে দিছে মুমিনকে, বিরাট সমস্যা। কি সমস্যা? কি সমস্যাটা কোথায়? আমাদের সিয়াম নতুন বিয়ে করছে, কয়দিন আগে বিয়ে করছে?
কয়দিন আগে? কয়দিন হলো? 2.5 মাস। এর চেয়ে নতুন আছে কিনা কেউ? হ্যাঁ, কোয়েল? হ্যাঁ, ও একদিনই বিয়ে করছে, 2 জন। হ্যাঁ, জামাতের সাথে? আচ্ছা, কোয়েলও বিয়ে করছে, বেশি দিন হয় নাই। এখন যদি এটা প্রমাণ হয়, খুব মহব্বত করে বিয়ে করছে, তো যদি আল্লাহর দরবারে এটা প্রমাণ হয় যে সিয়াম নবীর চাইতে তার ওয়াইফকে বেশি মহব্বত করে, তাহলে ইমানি পরীক্ষায় সিয়াম হেরে গেছে, হেরে গেল। মা, বাবা, সন্তান, সন্ততি, দুনিয়ার কোনো মানুষ নবীর মহব্বতের কাছে আসতে পারবে না। এই কথা শুনে সিয়াম মাথা চুলকাইছে, এর মধ্যে একবার মাথা, না চিন্তায় পড়ে গেছে যে ঘটনাটা কি করতে যাচ্ছে, না? লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের পিতা মাতা, সন্তান, সন্ততি, দুনিয়ার তাবৎ মানুষের চাইতে, সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের কাছে প্রিয় না হই, তাহলে তোমরা মুমিনই নও। বাংলাদেশ তো মসজিদের শহর, অনেক মুসলমান, কিন্তু নবীর এই শর্ত অনুযায়ী কি মুসলমান কয়জন? কয়জন মুসলমান? আপনার নামে কেউ গালি দিলে আপনি মামলা করেন, জেলে ঢুকাই দেন। বাংলাদেশের এক কুলাঙ্গার, এর নাম হচ্ছে আসাদ নূর। আমি 1.5 মাস আগে বাংলাদেশের জাতিসংঘের এক বড় কর্মকর্তার সাথে মিটিং করছি, তখন এর নামে আমি বিচার দিছি সেখানে। উনি মহিলা ছিল, নাম ছিল কারা জনসন মালিনা ওনার নাম। উনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে জাতিসংঘে। আমি বলেছি যে এই সমস্ত লোকেরা, এরা হেট স্পিচ দিচ্ছে, যেটা জাতিসংঘের কনভেনশন অনুযায়ী নিষিদ্ধ। আল্লাহর নবীর নামে যা তা কথাবার্তা। এই আসাদ নূর, কানেকশন আছে কিনা? থাকলে দেখাইতাম আপনাদেরকে। ওয়ালাইকুম সালাম। যান। আমরা আসলে এই ক্লাস একটু আল্লাহ মালিক তো দেখি নাই, না আসছে। হ্যাঁ, 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 আমি কিছু জিনিস দেখাই আপনাদেরকে। এই যে এই কুলাঙ্গার দেখেন, মুখে দাঁড়িয়েও আছে। ও শয়তানের চেয়েও খারাপ, ও সাক্ষাৎ শয়তানের চেয়ে খারাপ। কিন্তু আমার কথা হলো
এর যে ইউটিউব চ্যানেল, কি এর যে ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইবার কত সাবস্ক্রাইবার? 92K। কি এত সাবস্ক্রাইবার এর চ্যানেলে কিভাবে হয়? এর ভিডিওগুলা এত ভিউ কিভাবে হয়? কি কারা দেখে এটা? আমরা দেখি। এগুলো প্যাট্রোনাইজ কারা করি? আমরা করি। এত অকথ্য কুকথ্য ভাষায়, যেখানে ফ্রান্সে কি ফ্রান্সে আল্লাহর নবীর একটা কার্টুন করার কারণে কি আমরা ফ্রান্সের সব কিছু কি করেছি? আমরা কি করেছি? আমরা এটা বর্জন করেছি। দেখেন এই যে এটা কত ভিউ হয়েছে, এই যে এটা কোথায় কি আসলো, কি দিলাম আর কি আসলো? এই যে দেখেন এ কাবা শরীফের উপরে দেখেন কি কি ছবি দিছে, দেখছেন কত বড় খারাপ সে। এই যে মানে এই যে কত শয়তান। কেন আসলাম জানি এর প্রসঙ্গে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একটা জিনিস মনে রাখবেন, কেউ আমাকে গালি দিয়েছে, আমি তার প্রতি উদারতা প্রকাশ করতে পারি, কি তার প্রতি আমি উদারতা দেখাতে পারি, আমি নমনীয় হতে পারি। কিন্তু কেউ আমার নবীকে গালি দিয়েছে, তখন যদি আমি নমনীয় থাকি, মনে রাখবেন আমি ঈমানদার নই, আমার ঈমানদার হওয়া সম্ভব নয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এটা আমাকে বুঝতে হবে এই জিনিস। বাংলাদেশে এর আগে এরকম সাহস আমার মনে হয় এর আগে কেউ করেনি। কয়েকদিন আগে যে এক আহলে কোরআন, আপনি জানেন যে এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে তার ডিবেট হয়েছিল, আহলে কোরআন। এই আহলে কোরআন এই ডিবেটের পরে এই আসাদ নূরের সাথে একসাথে সে টকশো করছে, এরা ওই লোকের পক্ষ নিচ্ছে। তার মানে বোঝা গেল এগুলো সব এক সূত্রে গাথা, এক সূত্রে গাথা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে এবং যুব সমাজের মধ্যে বড় একটা অংশ এদের সাথে মার্চ করতেছে, আমাদের বড় খালুকে চিনতেন? বড় খালুকে চিনতেন না? বাড্ডা থাকতে চাই। হ্যাঁ, ওনার বড় ছেলে শালু তো কত ধার্মিক ছিল। ওনার বড় ছেলে এই দলে ভিড়ছে, সে। আমরা তার ফেসবুকেও ফ্রেন্ড না, কিন্তু সে ফেসবুকে এগুলা লেখালেখি করে। বাই দ্য ওয়ে, মানুষ তো আর বসে থাকে না, চোখে পড়ছে। ফ্যামিলিগতভাবে আমরা সবাই একে বয়কট করছি, আমাদের কোনো আচার অনুষ্ঠানে দাওয়াত দেয় না এদেরকে। ইয়াং জেনারেশন এদের পাল্লায় পড়ে যাচ্ছে। কিছু প্রলোভন আছে, একটা শ্রেণীর লোক এদেরকে কিছু টাকা পয়সাও দিচ্ছে এই সমস্ত কাজ করার জন্য, যেন সমাজে অস্থিরতা তৈরি হয়।
খুব সতর্ক থাকবেন আপনারা। যুব সমাজ, যুবকদের ধ্বংস করে দেওয়া, ইমানকে শেষ করে দেওয়া, বিশেষ করে এই ডিজিটাল জামানায় ইমান ঠিক রাখাটা আমাদের জন্য খুব দুষ্কর কাজ, খুবই দুষ্কর কাজ। আল্লাহর আশিক সালেহ, আজকে এখানেই ক্লাস শেষ করছি। আদাবুল মুরিদিনের মধ্যে সূরা আহজাবের যে আয়াতটা আপনাদেরকে পড়াচ্ছি, আদাবুল মুরিদিন বুঝতে গেলে এই আয়াতটা আপনাদেরকে বোঝাইতে হবে, বুঝতে হবে আপনাকে। কিন্তু মনে রাখবেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের কাছে নবী হচ্ছে তার প্রাণের চেয়ে প্রিয়। প্রাণের চেয়ে প্রিয় শুধু কথায় না, কাজে প্রমাণ দিতে হবে যে নবী আমার প্রাণের চেয়ে প্রিয়। যতটা সহজ মনে করতেছেন এতটা সহজ না। যুব সমাজ নাস্তিকতার দিকে এগোচ্ছে, নাস্তিকতার দিকে আগাচ্ছে যুব সমাজ, যেটা আমাদের সময় অসম্ভব ছিল। আমরা চিন্তা করতে পারতাম না যে না, আমাদের আশেপাশের মানুষ নাস্তিকতার দিকে, নাস্তিকতা তো ভয়াবহ জিনিস, কিন্তু এখন সেই দিকে যুবকরা আগাচ্ছে। আমরা আগে কিছুটা অধার্মিক লোক দেখলেই বলতাম নাস্তিক। অধার্মিকরা তো নাস্তিক না। অনেক মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, সম্মান করে, কিন্তু তারা হয়তো শরীয়তের সমস্ত হুকুম আহকাম মেনে চলে না, কিন্তু বিশ্বাস ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে। কিন্তু যাদের বিশ্বাসই নাই, যারা অবিশ্বাসী, তারা তো ভয়াবহ অভিশপ্ত সত্তা। এরা মনে রাখবেন, এরা আল্লাহর সরাসরি লানত-প্রাপ্ত, লানাতুল্লাহি আলাইহি। এই যে আসাদ নূর যার কথা বললাম, এ হচ্ছে লানাতুল্লাহি আলাইহি। পৃথিবী, হ্যাঁ, বিপদের মধ্যে ফেলবে। এবং এরা যে কি শাস্তি পায় মারা যাবে। আজকে যে আমাদের ক্লাস থেকে বললাম, এদের ভয়াবহ পরিণতি সবাই দেখবেন আপনার। এই সমস্ত মানুষ কখনো স্বাভাবিক মৃত্যু নিয়ে এরা পৃথিবী থেকে যেতে পারে না। আমাদের প্রতিবাদ করা দরকার। আমরা আমাদের প্রতিবাদের জায়গাটা ঠিক রাখছি, যেন এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দরকার। দেখি তারা আছে ক্লাসে। এবং এদের ভিডিও এগুলো প্যাট্রোনাইজ আমরা করি। এত সাবস্ক্রাইবার নইলে কিভাবে হয় এর চ্যানেলে? এর ভিডিও এত ভিউ কিভাবে হয়? আরো ভয়াবহ কথাবার্তা সে বলে। কামরুল আনাম, শাকির ইবনে খলিলুল্লাহ, মোহাম্মদ মিজান, সাজ্জাদ রহমান, এইচ.এম. মিল্টন, শাকির ইবনে খলিলুল্লাহ, আব্দুস সাত্তার, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, পপিয়ারা জামান সুমি, শায়লা ইলিয়াস, এইচ.কে. হানিফ ও সুলতান মামুনের অনেক জ্বর, সেজন্য আসতে পারেনি। লুনা তাবাসসুম লুবনা, সুলতানা আক্তার, সাওয়ান খান, আব্দুস সাত্তার ভাই দোয়া চেয়েছেন, সহিফা বিনতে আমির, মনোয়ারুল ইসলাম লিটন, সাবিহা আজমাইন, কামরুল আনাম, আলী আকবর ভাই আছেন,
জেসি চৌধুরী, ইতি আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, একে আজাদ, আক্তারুজ্জামান ভাই আছেন, সৈয়দ আমরিন শরীফ, তোহফা লাবিব, মোহাম্মদ রুমি, রফিক রুমি, সোহেল খান, আব্দুল বারি, মাসুদ কবির, নূর হোসেন খোকন, তাহমিনা ইয়াসমিন, মোহাম্মদ বিপ্লব, শহীদুল ইসলাম মামুন, সজ্জাদ রহমান, আসমা আজিজ, দেলওয়ার হোসেন, আব্দুল হাফিজ, মুহিনের মামা বাবা, আসলে মুহিন, কোন মুহিনের মামা বাবা? উনি লিখছে মুহিনের মামা বাবা, কোন মুহিন? কামাল পাশা, কামাল পাশা দোয়া চেয়েছে কিন্তু বহুদিন ক্লাসে অ্যাবসেন্ট। কোরবান আলী মালয়েশিয়া থেকে, শফিকুল ইসলাম শাওন, মাহফুজুল হক উজ্জ্বল, সিয়াম হোসেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তামাম। আপনি গেছিলেন? আচ্ছা, হ্যাঁ, মানে কি জ্বর আছে গায়ে? ডাক্তার দেখাচ্ছে? আচ্ছা, কালকে আমার সাথে দেখা করে একটু যায় ওনার বাসায়। হ্যাঁ হ্যাঁ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ورزاقا بعد. يا الله يا رحمن আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি ওর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আর জীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.